হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের চ্যানেলে আজকের থেকে নতুন একটা সিরিজ শুরু করা হয়েছে, যেটা হচ্ছে আমাদের টার্গেট WBCS প্রিলিম 2021, যেখানে আমরা কি করব, আমাদের WBCS-এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, অর্থাৎ বিগত 20 বছরে যা কোশ্চেন এসেছে, অর্থাৎ আমাদের একদম 2000 সাল থেকে শুরু করে 2020 অবধি, আমরা একদম 2000 সাল থেকে শুরু করে 2020 অবধি যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন আমরা কি করব, আলোচনা করব। এবং প্রত্যেক দিন সকাল 8টার সময় এই ক্লাসটা কিন্তু আপলোড হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদের বলে দিই, আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু মক টেস্টের একটা ফুল প্যাকেজ এখানে লঞ্চ করা হয়েছে, যেটা অ্যাডমিশনের লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 20th এপ্রিল 2021। এটা আমাদের 5 নম্বর ব্যাচ হয়েছে, চালু হচ্ছে আর কি, মানে অ্যাডমিশন চলছে এখন। এর আগে 4টে ব্যাচ অলরেডি ফুল হয়ে গিয়েছে। তো এখানে কিন্তু তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, প্রিভিয়াস ইয়ারের ফুল লেন্থ টেস্ট পেয়ে যাবে, স্পিড টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, এভরিথিং পেয়ে যাবে। পুরো 1 বছর ভ্যালিডিটি থাকবে, অর্থাৎ এখন তোমরা নিলে এমন নয় যে শুধুমাত্র এই WBCS অবধি থাকবে, তা নয়, পুরো 1 বছর তোমাদের ভ্যালিড থাকবে। অর্থাৎ কেউ যদি লং টার্মের জন্য টার্গেট করতে চাও তোমরা নিতে পারো, কারণ টোটাল 938টা মক টেস্ট আছে এবং টোটাল 30,200টা MCQ আছে। বুঝতেই পারছো, টোটাল 30,000 MCQ প্র্যাকটিস করে তোমাদের কী হারে প্র্যাকটিস হবে, এবং প্রত্যেকটা ডিটেল এক্সপ্লেনেশন সহ আছে এবং লেটেস্ট প্যাটার্নকে মাথায় রেখে বানানো হয়েছে। ওকে, তো এটাই তোমাদের বলার ছিল। তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই মক টেস্টের ফুল লেন্থ, মানে ফুল যে প্যাকেজ আছে সেটাকে, অফারটাকে গ্র্যাব করতে পারো। ওকে, তো এবার আজকে ক্লাসটা শুরু করা যাক। আর হ্যাঁ, আরেকটা জিনিসও তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের তরফ থেকে কিন্তু 30% ডিসকাউন্টের ব্যবস্থা করা হয়েছে। তোমরা যে মক টেস্টের কোর্সটা নেবে সেখানে, বা যে কোনো কোর্সের উপর তোমরা টোটাল 30% ডিসকাউন্ট পেয়ে যাবে। আমার নামের কোড SUBA30, এই কোডটা তোমরা ইউজ করলেই 30% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবে। কীভাবে ইউজ করতে হবে স্টেপ বাই স্টেপ এখানে স্লাইডে দেখানো হচ্ছে, তোমরা ভিডিও পজ করে দেখতে পারো। এছাড়াও আমি একটা লাইভ অলরেডি ভিডিও আমাদের চ্যানেলে দিয়ে রেখেছি, যেখানে লাইভ ডেমো দেখানো আছে যে কীভাবে এটাকে অ্যাভেল করতে হয়, সেটাও কি তোমরা দেখতে পারো। ওকে, তো এবার আজকের ক্লাসটা শুরু করা যাক। তো আজকে আমি তোমাদের সঙ্গে কেমিস্ট্রির প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেন আলোচনা করব। কেমিস্ট্রি নিয়ে প্রচুর স্টুডেন্টের প্রবলেম থাকে, তাই কেমিস্ট্রির কোশ্চেন আমি আজকে আলোচনা করছি। তো দেখো, প্রথম কোশ্চেনটাই হচ্ছে, বলা হচ্ছে যে গ্রাফাইট, কার্বন অ্যান্ড ডায়মন্ড, আর গ্রাফাইট, কার্বন এবং ডায়মন্ড যে আছে, এদেরকে একে অপরের কি বলা হয়? এদেরকে একে অপরের বলা হয়ে থাকে অ্যালোট্রোপ। অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, অ্যালোট্রোপ। অ্যালোট্রোপ মানে হচ্ছে বেসিক্যালি জিনিসগুলো সেম, গ্রাফাইট, ডায়মন্ড সবই কার্বন দিয়ে তৈরি, কার্বন দিয়ে অবশ্যই কার্বন দিয়ে তৈরি হবে। শুধুমাত্র কি হবে, শুধুমাত্র এখানে হচ্ছে আমাদের যে অ্যাটম, যে কার্বন অ্যাটমের অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট হবে। কার্বন অ্যাটমের অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হওয়ার কারণে এদের স্ট্রাকচার এবং অনেক প্রপার্টিস ডিফারেন্ট হবে। তো এই ধরনের এইগুলোকে, কম্পাউন্ডগুলোকে কী বলা হয়? একে অপরের অ্যালোট্রপ বলা হয়। কী বলা হয়? অ্যালোট্রপিক কম্পাউন্ড বলা হয়। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে, বলা হচ্ছে দেখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইজ ইউজ টু পিউরিফাই ওয়াটার অ্যাজ ইট ইজ। পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ওয়াটার পিউরিফিকেশনের জন্য ইউজ করা হয় কোন প্রপার্টির জন্য? এর কোন প্রপার্টির জন্য? সেটা হচ্ছে কি অক্সিডাইজিং প্রপার্টির জন্য। সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান বি, অক্সিডাইজিং প্রপার্টির জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে কী করা হয়? ওয়াটার পিউরিফিকেশনের কাজে ইউজ করা হয়ে থাকে। এছাড়াও আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে কোথায় ইউজ করা হয়? দেখো, বলা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট is an inorganic chemical compound and it is strong oxidizing agent. Potassium permanganate is used in water treatment to remove odor causing compounds. ওডার কজিং কম্পাউন্ড মানে যে সমস্ত কম্পাউন্ড থাকার জন্য জলে কী হয়? বাজে গন্ধ হয়, দুর্গন্ধ হয়, ঠিক আছে, ওডার হয়, ঠিক আছে, ওডার কজিং কম্পাউন্ডকে দূর করে। এছাড়া কী করা হয়? ইউজ টু রিমুভ আয়রন অ্যান্ড ম্যাঙ্গানিজ ইন ওয়াটার। জলে যদি আয়রন বা ম্যাঙ্গানিজের পরিমাণ খুব বেশি থাকে, সেটাকে রিমুভ করার জন্য কী করা হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করা হয়। সেটাকে রিমুভ করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে ইউজ করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি ওয়াজ ডিসকভার্ড বাই। প্রাকৃতিক যে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন কে? এটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান সি, হেনরি বেকরেল। হেনরি বেকরেল হচ্ছে আমাদের ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি বা প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ এ ফার্টিলাইজার? তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কেমিস্ট্রি ইন ডেলি লাইফ, এইখান থেকে কোশ্চেনটা এসেছে। তো এটা তোমরা দেখে কিছুটা বুঝতেই পারছো, সেটা হচ্ছে NaNO3, সোডিয়াম নাইট্রেট।
ঠিক আছে, সোডিয়াম নাইট্রেট হচ্ছে আমাদের কি ফার্টিলাইজার হিসেবে ইউজ করে, কারণ বুঝতে পারছো নাইট্রোজেন, অক্সিজেন বা ফসফরাস কোনোটাকেই সরাসরি ফার্টিলাইজার হিসেবে ইউজ করা পসিবল নয়। ঠিক আছে, তাহলে এখানে ফার্টিলাইজার হিসেবে ইউজ করা হবে কোনটাকে, NaNO3 কে। নেক্সট খুব কমন কোশ্চেন, হাইড্রোজেন বোম ইজ বেসড অন, হাইড্রোজেন বোম কিসের উপর বেস করে তৈরি করা আছে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার ফিশন, নিউক্লিয় সংযোজন। ঠিক আছে, ফিশন নয়, সরি নিউক্লিয় ফিউশন, ফিশন তো বিভাজন, নিউক্লিয় ফিউশন, নিউক্লিয় সংযোজনের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে হাইড্রোজেন বোম। আর নিউক্লিয়ার ফিশন মানে নিউক্লিয়ার বিভাজন যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা সকলে জানি কি অ্যাটম বোম। অ্যাটম বোম তৈরি করা হয়েছিল নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে। নিউক্লিয়ার ফিউশন যেটা, সেটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বোম, যেটা হচ্ছে আমাদের সূর্যেরও ক্ষমতার হচ্ছে উৎস, নিউক্লিয়ার ফিউশন, নিউক্লিয় সংযোজন। নেক্সট কোশ্চেন হচ্ছে, দ্য গ্যাস দ্যাট ফিল্ড দ্য ইলেকট্রিক বাল্ব ইজ, এটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমি উত্তরটা ভালো করে দিচ্ছি, শোনো। দুরকম ব্যাপার আছে, এখানে যেটা উত্তর হবে সেটা হবে আমাদের নাইট্রোজেন। এবার এখানে কি হয়েছে, এখানে কিছু পরিষ্কার উল্লেখ করেনি, শুধু বলেছে ইলেকট্রিক বাল্ব। কিন্তু ইলেকট্রিক বাল্ব কী হয়, দুরকম হয়, একটা হচ্ছে আমাদের পুরোনো দিনের হচ্ছে যে ফিলামেন্টযুক্ত বাল্ব, আরেকটা হচ্ছে আমাদের মডার্ন CFL বা ফ্লুরোসেন্ট বাল্ব। দু ক্ষেত্রে দু ধরনের জিনিসপত্র ইউজ করা হয়। এখানে যেহেতু কিছু দেওয়া নেই, মানে অপশানের মধ্যে বাকি যেগুলো হচ্ছে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড বা অক্সিজেন, এই বাকির কোনোটাই হচ্ছে ইলেকট্রিক বাল্বে ইউজ করা হয় না, নাইদার ইন ফিলামেন্ট বাল্ব নর ইন CFL। তাই এখানে আমাদের নাইট্রোজেন আমি চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারছি। আদারওয়াইজ কিন্তু এখানে তোমাদের কোশ্চেনটা একটু পরিষ্কার ক্ল্যারিফাই করে বলা উচিত ছিল যে ইনক্যাডেসেন্ট ল্যাম্প মানে যেগুলো ফিলামেন্টযুক্ত বাল্ব, নাকি ফ্লুরোসেন্ট বাল্ব মানে CFL যেটা। তো আমি তোমাদের বলে দিচ্ছি উত্তরটা। দেখো এখানে বলা হচ্ছে যে ইনক্যাডেসেন্ট লাইট বাল্ব আর ফিল্ড উইথ অ্যান ইনার্ট গ্যাস লাইক নাইট্রোজেন, আর্গন অর ক্রিপ্টন সো দ্যাট ফিলামেন্ট ডাজ নট ক্যাচ ফায়ার। ইনক্যাডেসেন্ট লাইট বাল্ব মানে ফিলামেন্টযুক্ত লাইট বাল্ব, যেটা পুরোনো দিনের লাইট বাল্ব, যেটা হলুদ হয়ে আলো দিত, সেই ফিলামেন্টযুক্ত বাল্বকে বলা হচ্ছে ইনক্যাডেসেন্ট লাইট বাল্ব। এটাতে কী হয়, মূলত বিভিন্ন ধরনের ইনার্ট গ্যাস ফিল আপ করা হয়, নাইট্রোজেন, আর্গন অথবা ক্রিপ্টন, যাতে আমাদের কী হয়, ফিলামেন্ট আগুন না ধরে যায়। আর্লি ওয়ান্স ওয়ার ভ্যাকিউম, তার আগে কী করতো, তার আগে ভ্যাকিউম রাখা হতো, কিন্তু ভ্যাকিউম রাখলে কী হতো, ফিলামেন্ট হচ্ছে নষ্ট হয়ে যেত, সেই জন্য পরবর্তী ক্ষেত্রে ইনার্ট গ্যাস ভরা শুরু হলো। ফ্লুরোসেন্ট ল্যাম্প মানে হচ্ছে আমাদের CFL। Fluorescent lamps are filled with an inert gas plus mercury vapor or neon। এখানে শুধুমাত্র ইনার্ট গ্যাসে থেমে থাকলো না, ইনার্ট গ্যাসের সঙ্গে সঙ্গে কী করালো, মার্কিউরি ভেপার অথবা নিয়নকেও এর মধ্যে প্রবেশ করানো হলো, হুইচ গ্লোজ আলট্রা ভায়োলেট হোয়েন চার্জড অ্যান্ড দ্য ইনসাইড অফ দ্য বাল্ব ইজ পেন্টেড টু গিভ ইট কালার। এখানে প্রত্যেকটা কী হয়, লাইটের আলাদা কোনো কালারিং থাকে না, একটা আলট্রা ভায়োলেট চার্জ হয়ে আলট্রা ভায়োলেট হয়ে খুব জোরালো আলো দেয়। বাল্বের যে CFL যেটা, যে প্লাস্টিকটা থাকে, তারটার ভিতরে কী থাকে, বিভিন্ন কালারিং করা থাকে, যে কালারের তোমার আলো চাই। তাহলে এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, পরীক্ষায় যদি তোমাদের উল্লেখ করে দেয় ইনক্যাডেসেন্ট বা CFL, সেই অনুযায়ী অ্যান্সার আলাদা আলাদা হবে। এখানে আলাদা করে উল্লেখ করা নেই, কিন্তু যেটা বললাম যে তোমাদের হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন কোনোটাই যেহেতু আমাদের কোথাও ইউজ করা হয় না, তাই নাইট্রোজেন তুমি চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারছো, আদারওয়াইজ কিন্তু তুমি এতটা শিওর হয়ে অ্যান্সার দিতে পারতে না। নেক্সট 7 নম্বর কোশ্চেন, এগেন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। LPG ইজ এ মিক্সচার অফ, LPG কিসের মিক্সচার, খুব ভালো কোশ্চেন। LPG হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রেন্ডস প্রোপেন এবং বিউটেনের মিক্সচার। কিসের মিক্সচার, প্রোপেন এবং বিউটেনের মিক্সচার। নেক্সট কোশ্চেন হচ্ছে, হ্যাঁ এইটা একটু আনকমন কোশ্চেন, এটা হয়তো অনেকেই জানবে না, এটা আগের বছর 2020-তে কোশ্চেনটা এসেছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন, না এটা 2020 নয়, স্যার এটা আরও পুরোনো কোশ্চেন, 2020-তে কোশ্চেন আসেনি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন বিউটি পার্লার্স ফর হেয়ার সেটিং। তো যাই হোক, এটা একটু আনকমন কোশ্চেন। আমাদের হেয়ার সেটিংয়ের জন্য বিউটি পার্লারে কী ইউজ করা হয়ে থাকে, সবসময় মনে রাখবে, এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান বি, সালফার প্রোডাক্ট। সালফার প্রোডাক্টকে হেয়ার সেটিংয়ের জন্য বিউটি পার্লার ইউজ করা হয়ে থাকে। এটা একটু আনকমন কোশ্চেন, এটা এর আগে কোনোদিনও আসেনি, দ্বিতীয়বার রিপিটও হয়নি, 1 বছরই কোশ্চেনটা এসেছিল। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ফার্টিলাইজার্স হ্যাজ মোর নাইট্রোজেন কন্টেন্ট। তো এটা হচ্ছে তোমরা যদি ফর্মুলা সবগুলো মনে রাখতে পারো তোমরা মনে রাখতে পারবে, অথবা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ফার্টিলাইজারের মধ্যে নাইট্রোজেন কন্টেন্ট সব থেকে বেশি কোনটার ক্ষেত্রে থাকে, সেটা হচ্ছে অপশান এ, ইউরিয়া। ঠিক আছে, ইউরিয়ার মধ্যে সব থেকে বেশি নাইট্রোজেন কন্টেন্ট থাকে।
নেক্সট 10 নম্বর কোশ্চেন, সিলেক্ট ওয়ান হ্যাভিং পিএইচ লেস দেন 7। এটা তো খুবই মানে ইজি কোশ্চেন। দেখো এলিমিনেশনের মাধ্যমে বুঝতে পারবে। হিউম্যান ব্লাডের ক্ষেত্রে যে 7.8 বা 7.4 বিভিন্ন বয়ে বিভিন্ন রকম আছে, 7.4 থেকে 7.8 মধ্যে ভ্যারি করে, হালকা ক্ষারীয় হয়, কারণ কী হয়, রক্ত কি একটু লবণাক্ত হয়, ঠিক আছে। হিউম্যান ব্লাড তো কোনো মতেই পিএইচ লেস দেন 7 হবে না। অ্যান্টাসিড তো নামেই অ্যান্টি অ্যাসিড, তাহলে সে পিএইচ 7 থেকে, তার পিএইচ 7 থেকে কম হবে কী করে? পিএইচ 7 থেকে কম হলে তো অ্যাসিড। এখানে বলা হচ্ছে অ্যান্টি অ্যাসিড বা অ্যান্টাসিড, মানে সে কি বেসিক, তাহলে তার পিএইচ কোনো মতেই হবে না 7 কম। এই দুটোর মধ্যে কনফিউশন হবে লাইম ওয়াটার না লেমন জুস। দেখো লাইম ওয়াটারের পিএইচ 7 নিচে নয়, লাইম ওয়াটার মানে হচ্ছে লেমনের যেটা বলা হয়, ঠিক আছে, এটাতে পিএইচ একটু কম হয় কিন্তু 7 থেকে কম হয় না, ঠিক আছে। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ, লেমন জুস। লেবুর রস যেটা, এটা হচ্ছে প্রপার অ্যান্সার হবে, যে পিএইচ কী হবে? 7 নিচে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে, ঠিক আছে, নেক্সট 11 নম্বর কোশ্চেন, এটাও বেশ ভালো কোশ্চেন। টু প্রোটেক্ট টুথ ডিকে উই আর অ্যাডভাইস টু ব্রাশ আওয়ার টিথ রেগুলারলি। দ্য নেচার অফ টুথপেস্ট কমনলি ইউজড ইজ। ঠিক আছে, আমাদের টুথপেস্টের নেচার কমনলি কিসের জন্য ইউজ করা হয়ে থাকে, মানে টুথপেস্ট কী ধরনের হয়ে থাকে। এখানে তোমাদের সঠিক উত্তর হবে কি? বেসিক। তার কারণ কি? দেখো এখানে আমি পুরো এক্সপ্লেনেশন অ্যাড করে রেখেছি, তোমরা দেখে নাও। দেখো এখানে পরিষ্কার বলা হয়েছে, টুথ ডিকে অকার্স when the pH of mouth falls to 5.5 when we consume acidic food and drinks. The pH within the mouth decreases and this can lead to dental plaque. অর্থাৎ আমাদের দাঁতে যে দাঁত ক্ষয়ে যায়, যেটাকে মানে দাঁতে যে আমরা বলি দাঁতে পোকা লেগে যায়, পোকা লেগে মানে কি দাঁত ক্ষয়ে যায়, এটা কী জন্য হয়ে থাকে? এটা হচ্ছে আমাদের অ্যাসিডিক মিডিয়াম যদি খাওয়ার পরে তৈরি হয়ে যায়, সেটা কত? 5.5-এর নিচে যদি নেমে যায়। এই যে বাচ্চাদের বলা যে বেশি চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায়, চকলেট খেলে কী হয় বলো? চকলেট খেলে আমাদের, চকলেট বা মিষ্টি জাতীয় কোনো খাবার খেলে আমাদের মুখে কী হয়? সুগার অ্যাসিড মিডিয়াম তৈরি হয়ে যায়, ঠিক আছে, সুগার অ্যাসিড মিডিয়াম, যেটার পিএইচ কী হয়? 5.5-এর থেকে নেমে যায় এবং সেটা কী করে? তখন দাঁতের ক্ষতি করে। সেই জন্য এটাকে কাউন্টার ব্যালেন্স করার জন্য আমাদের সবসময় কী করা হয়? ব্রাশকে, মানে ব্রাশ বলছি, পেস্ট যেটা, পেস্টকে কী করে? বেসিক রাখা হয়। Thus, to protect tooth decay, we are advised to brush our teeth regularly as toothpaste often contains basic components which help us to neutralize the excess acidic condition in the mouth. ঠিক আছে, অ্যাসিডিক কন্ডিশনকে কাউন্টার করার জন্য বেসিক কম্পোনেন্ট থাকে, সেই জন্য রেগুলারলি ব্রাশ করতে বলা হয়। এটা ভালো কোশ্চেন ছিল। তো একটা কোশ্চেন দেখো, একটা জিনিস তোমরাও দেখতে পাচ্ছ, আমিও তোমাদেরকে বলবো যে একটা জিনিস তোমরা খুব পরিষ্কার দেখতে পাচ্ছ, যে রিসেন্ট ইয়ারে কেমিস্ট্রি থেকে তোমাদের হচ্ছে বেসিক্যালি অর্গ্যানিক কেমিস্ট্রি বা আমাদের হচ্ছে মানে বেসিক অর্গ্যানিক কেমিস্ট্রি বা কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, ঠিক আছে, এই ধরনের জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন বেশি উঠে এসেছে, রাদার দেন তোমাদের যে মানে অ্যাসিড বেস থেকে অল্প স্বল্প কোশ্চেন আছে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু বেশিরভাগ কোশ্চেন আমিও দেখেছি অ্যানালাইসিস করেও, তোমরাও দেখতে পাচ্ছ যে রিসেন্ট ট্রেন্ড চলছে কি, যে ডে টু ডে লাইফে আমাদের কেমিস্ট্রির যে অ্যাপ্লিকেশনগুলো, ইভেন কি অ্যাসিড বেসেও দেখো এখানে অ্যাপ্লিকেশন থেকে কোশ্চেন করা হচ্ছে, যে পিএইচ যে বলছে এটা কি, আমরা কি লাইম ওয়াটার বা লেমন জুস প্রত্যেকেই খাই, সেটার পিএইচ কোটার ক্ষেত্রে ডে টু ডে লাইফে আমরা হচ্ছে টুথব্রাশ ইউজ করি, তার সেখান থেকে পিএইচের কোশ্চেন করা হচ্ছে, মানে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান যেটা কেমিস্ট্রির, সেইখান থেকে কিন্তু কোশ্চেন বেশি করা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, সেই জিনিসগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। নেক্সট কোশ্চেন দেখো বলা হচ্ছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য মেন ইনগ্রেডিয়েন্ট ইন দ্য সিমেন্ট। এগেন দেখো সিমেন্টের মেন ইনগ্রেডিয়েন্ট কী, এগুলো কি আমাদের কেমিস্ট্রির, হ্যাঁ কেমিস্ট্রি ডে টু ডে লাইফে যে সমস্ত জিনিসপত্র দরকার সেইখান থেকে কোশ্চেন। এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে লাইমস্টোন। সিমেন্টের কম্পোনেন্টগুলো জেনে রাখবে, মেন কম্পোনেন্ট সব থেকে বেশি থাকে হচ্ছে লাইমস্টোন বা লাইম যা বলবে, তারপরে থাকে সিলিকা, তারপরে থাকে অ্যালুমিনা Al2O3। লাইম, সিলিকা, অ্যালুমিনা এইগুলো হচ্ছে পরপর থাকে, সব থেকে বেশি থাকে লাইম, তারপর থেকে সিলিকা, তারপর থেকে অ্যালুমিনা বা Al2O3। এইটা হচ্ছে মেন কম্পোনেন্ট সিমেন্টের। নেক্সট এখানে হচ্ছে মেটাল থেকে কোশ্চেন করেছে। মেটাল থেকে দেখো এবার কোশ্চেনটা দেখো, মেটাল থেকে কোশ্চেন করেছে, মেটালের কোনো রিয়াকশান থেকে কোশ্চেন করেনি, কোশ্চেন করেছে কি মেটালের হচ্ছে অ্যালয় থেকে, যেগুলো আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি। এটাই বললাম যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ কেমিস্ট্রির উপর কোশ্চেন আসছে WBCS-এ। বলা হচ্ছে ব্রাশ ইজ এ মিক্সচার অফ, ব্রাশ কোন কোন ধাতুর মিক্সচার, এটা তোমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কপার অ্যান্ড জিঙ্কের মিক্সচার হচ্ছে আমাদের ব্রাশ। কপার অ্যান্ড টিনের মিক্সচার কি? আচ্ছা পার্সেন্টেজটাকে দেখে নাও, ব্রাশের ক্ষেত্রে কপার থেকে 60 থেকে 80%, জিঙ্ক থেকে 20 to 40%।
ব্রোঞ্জ হচ্ছে আমাদের কপার এবং হচ্ছে টিনের মিক্সচার হচ্ছে কি ব্রোঞ্জ, যেখানে টিন জেনারেলি 12 to 12.5% থাকে। আর কপার, নিকেল এবং জিঙ্কের মিশ্রণ হচ্ছে নিকেল সিলভার, ঠিক আছে। কপার, নিকেল এবং জিঙ্কের মিক্সচার হচ্ছে বা অ্যালয় হচ্ছে কি আমাদের নিকেল সিলভার। এই তিনটেই তোমরা মনে রাখবে, বিশেষ করে নিকেল সিলভারটা মনে রাখবে, এটা খুব আনকমন, অপশানে ছিল তাই আমি বলে দিলাম। 14 নম্বর কোশ্চেন, কমন কোশ্চেন, ইফ ইউ অ্যাড সল্ট টু দ্য পিওর ওয়াটার ইটস বয়লিং পয়েন্ট উইল ইনক্রিজ, ঠিক আছে। বয়লিং পয়েন্ট কী হবে, ইনক্রিজ করবে, এটা সবাই জানো, ঠিক আছে। আর আমাদের কী হবে, মেল্টিং পয়েন্ট কী হবে, ডিক্রিজ করবে। যে কারণে সমুদ্রের জল কি 0 ডিগ্রিতে জমে বরফে পরিণত হয় না, কারণ ওতে লবণের পরিমাণ বেশি থাকে। সেরকমভাবে বয়লিং পয়েন্টও ওর বেশি, তাহলে সল্ট অ্যাড করলে কী হবে, বয়লিং পয়েন্ট ইনক্রিজ করবে, মেল্টিং পয়েন্ট ডিক্রিজ করবে। যেটা লবণ এবং জলের মিশ্রণকে আমরা কী বলি, হিমো মিশ্র বা ফ্রিজিং মিক্সচার হিসেবে আমরা ইউজ করে থাকি, কারণ ওর 0 ডিগ্রিতে ওটা কী হয়, বরফে পরিণত হয় না। নেক্সট লাস্ট কোশ্চেন, ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন ইজ বাই, ঠিক আছে। এখানে দেখো ব্লিচিং অ্যাকশান, ব্লিচিং পাউডারকে আমরা ডে টু ডে লাইফে ইউজ করে থাকি। সেই যে ব্লিচিং অ্যাকশান, ব্লিচিং মানে কি বিরঞ্জিতকরণ, মানে রং তুলে দিতে পারে। ব্লিচিং কথার অর্থ হচ্ছে বিরঞ্জিতকরণ, বিরঞ্জিত করা, রং তুলে দেওয়া। ব্লিচিং অ্যাকশন অফ ক্লোরিন ইজ বাই কিসের জন্য হয়ে থাকে, সেটা হচ্ছে অক্সিডেশনের কারণে। অক্সিডেশনের কারণে ক্লোরিনের মধ্যে ব্লিচিং অ্যাকশন দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো যেটা তোমাদের বললাম, যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো ভালো করে পড়ো, কারণ এগুলো তোমরা দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এখানে আমি মোটামুটি আজকে প্রায় বছর 3 2018, 19, 20 3 বছরের কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। 3 বছরের কোশ্চেনে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন্ড কীভাবে ফলো হচ্ছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। আর ভিডিও যাতে এই চ্যানেলে আপলোড হয়, বিভিন্ন ভিডিও নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো, আর ভালোভাবে অবশ্যই প্রিপারেশন নিতে থাকো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস। থ্যাংক ইউ।